বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যেসব জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে জানালো ইরান। এখন পর্যন্ত ইরানের ৩০ বিশ্ববিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি হামলা। পাকিস্তানে বৈঠক নিয়ে মিথ্যাচার করছে মার্কিন মিডিয়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে, ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যেসব জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে জানালো ইরান। ইরান সরকার তাদের বন্দরগুলোতে অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে। শনিবার ৪ এপ্রিল ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। একটি চিঠির উদ্ধৃতি দিয়ে তাসনিম জানিয়েছে, ইরানের বন্দর অভিমুখে আসা যেসব জাহাজ বর্তমানে ওমান উপসাগরে অবস্থান করছে তা নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে এবং কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই প্রণালী অতিক্রম করতে পারবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। উল্লেখ্য, এই প্রণালীটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ১/৫ এই পথেই সম্পন্ন হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অচলাবস্থার পর অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজের জন্য পথ খুলে দেওয়ার এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই অনুমতির মানে এই নয় যে প্রণালীটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তাসনিমের প্রতিবেদন জানায়, জাহাজগুলোকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত কঠোর নিয়মাবলী অনুসরণ করতে হবে। মূলত খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী আমদানির ধারা সচল রাখতেই তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি ও পণ্য সরবরাহ নিয়ে সৃষ্ট বৈশ্বিক উদ্বেগের মাঝে ইরানের পক্ষ থেকে এই মতো। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন পর্যন্ত ইরানের ৩০ বিশ্ববিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি হামলা। ইরান সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের ভয়াবহ প্রভাব পড়েছে দেশটির শিক্ষা ও গবেষণা খাতে। ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেন সিমাই সার্রাফ জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISN-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, কোনো সামরিক লক্ষ্যবস্তু না হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে শিক্ষা ও গবেষণার জন্য অপরিহার্য অবকাঠামো এবং অসামরিক স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। এর ফলে বর্তমানে লাখ লাখ স্কুল ও কলেজ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই হামলার মূল উদ্দেশ্য হল দেশটির বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া। ইরানি রেড ক্রিসেন্ট এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর জানায়, গত ২৪ ঘণ্টায় তেহরানের অন্যতম মর্যাদাপূর্ণ শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েল এই হামলাগুলোর সপক্ষে দাবি করেছে যে এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই দাবি করে আসছে, তাদের বাহিনী কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। পাকিস্তানে বৈঠক নিয়ে মিথ্যাচার করছে মার্কিন মিডিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধবন্ধের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে তার দেশ কখনোই অস্বীকৃতি জানায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করেন, ইসলামাবাদে আলোচনার বিষয়ে ইরানের অবস্থান নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো ভুল তথ্য প্রচার করছে। আরাগচি জোর দিয়ে বলেন, ইরান পাকিস্তান সরকারের এই প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফরে তাদের কোনো আপত্তি নেই। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ইরান কেবল আলোচনার জন্য আলোচনা করতে আগ্রহী নয়, বরং তাদের ওপর চাপিয়ে দেওয়া এই অবৈধ যুদ্ধ বন্ধের জন্য তেহরান একটি চূড়ান্ত এবং স্থায়ী সমাধানের পথ খুঁজছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান এই যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং দেশটির কর্মকর্তারা ইসলামাবাদে আলোচনার আয়োজন করতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী সোমবার ৬ এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির ওপর নরক নেমে আসবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করেন। ট্রাম্প ইরানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি এর আগে দেশটিকে একটি চুক্তিতে আসার অথবা গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেওয়ার জন্য যে ১০ দিনের সময় দিয়েছিলেন তার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি আছে। সময় শেষ হওয়ার পরপরই ইরানের ওপর ভয়াবহ আক্রমণ শুরু হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেয়া সময়সীমা বাড়িয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিলেন। সেই হিসেবে সোমবারে হচ্ছে ট্রাম্পের দেয়া চূড়ান্ত ডেডলাইন। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রতিক্রিয়ায় ট্রাম্প এই কঠোর অবস্থান নিয়েছেন। তার এই আক্রমণাত্মক বার্তা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে এক নজিরবিহীন ও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।